হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম তিনচুকিয়া ডক্টর দেখাতে। যখন ডক্টর দেখাতে গেলাম ওখানে অনেক ফাঁকা ছিল, তো আমি বসে আছি, দেখো সব সিট ফাঁকা। তো বসতে বসতে আমার একদম বোর লেগে গেল। তারপরে একটু পরে দেখলাম যে না, আরও মানুষ আসবে। শুধু আমি আমার হাজব্যান্ড বসেছিলাম, ওখানে দেখো মানুষ ভিড় হয়ে গেছে। তো আমরা আগে চলে গেছিলাম বলে আমাদের নাম্বার ছিল 6। তো 6 নম্বরে আমরা টিকিট পেয়ে গেছি, তাই ডক্টর আসেনি, 1 ঘন্টা লেট করলো। তারপরে ডক্টর দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো ডক্টরের ভিতরে আবার মোবাইল এলাও নাই, তার জন্য দেখাতে পারলাম না। কিন্তু ডক্টরটা অনেক ভালো, স্কিন ডক্টর, অনেক ভালো। তো আমি একটু চলে গেলাম। তোমাদের দাদাভাই গিয়েছিল, টয়লেট করতে গিয়েছিল নাকি, তো আমি দাঁড়িয়েছিলাম এখানে। তো দেখলি কত বড় একটা হনুমান দেখা গেল, তারপরে হনুমান মন্দির। তারপরে আমি চলে গেলাম। তোমার দাদাভাই বললো চলো আমরা বিশাল থেকে ঘুরে আসি। তো আমি হেঁটে হেঁটে বাইক আর নিইনি, ওখানে পার্কে রেখে দিয়েছিল, বাইক পার্কিং করে তারপর আমরা চলে গেলাম বিশালে গিয়ে টুকিটাকি দেখছি। আমার আবার একা একা অনেক ভয় করে, তাই তোমাদের দাদাভাইয়ের সাথে আমি ফ্রিডম যেতে পারি, তাই আমরা ঢুকে গেলাম। তো ওখানে তোমার দাদাভাইকে বললাম তুমি ক্যামেরাটা ধরো, ও বলছে না আমার লজ্জা করে, আমি পারবো না। তো আমি একা একা ধরে এইসব ভিডিওগুলো করলাম। তারপরে এখানে দেখলাম যে অনেক ছোটো ছোটো বাচ্চার ড্রেস। তো আমি ভেবেছিলাম আমার ছোটো মেয়ের জন্য আনবো, তাই দেখলাম ওখানে নেই। তারপরে দেখো তোমাদের দাদাভাই ধরলো, ক্যামেরাটাকে উল্টো করে দিয়েছে, তার জন্য সব উল্টো হয়ে গেছে। তারপরে আমি নিয়ে নিলাম ওর হাতের থেকে, নিয়ে আমি একটু একটু করে করলাম। তো আমি ভাবলাম একটু ঠান্ডার কাপড় কিছু নিয়ে যাই ছোটো মেয়ের জন্য। তো ছোটো মেয়ের জন্য এনেছি, আর ওদের জন্য জুতো কিনবো, ঘরে পরে মোজা টোজা পরতে চায় না, তাই গরম চপ্পলগুলো আছে, ওগুলোকে কী বলে আমি জানি না, তাই চলে গেলাম চপ্পল কিনতে। চপ্পল নিয়ে 2 মেয়ের জন্য 2 জোড়া চপ্পল নিলাম। আমি আর নেই কিছু, কেন কি ডক্টরের কাছে অনেক টাকা লেগে গেছে, তার জন্য। তারপরে চপ্পলটা নিয়ে আমরা সিধে চললাম। আমি বললাম যে বহুত খিদে পেয়ে গেছে। তারপরে হোটেলে ঢুকে আমরা ভাত মাংস এসব খেয়ে নিলাম, অনেক কিছু দিয়েছিল নিরামিষে, তো আমি একটু এসব নিয়ে নিলাম। নেওয়ার পর খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। মাছ নেব, ছোটো মেয়ে বলছে ওর বড় চিংড়ি মাছ, বড় মেয়ে বলছে ইলিশ মাছ। তারপর ইলিশ মাছ টাছ নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ঘরের দিকে। তো তারপরে ওর বাবা বললো যে জ্যাকেট একটা নেবে, আমার মা পয়সা দিয়েছিল, তাই ভুটিয়া মার্কেট চলে গেলাম। ভুটিয়া মার্কেট থেকে তোমাদের দাদার জন্য আমি ওখান থেকে নিয়ে নিলাম একটা জ্যাকেট। তো ওর আবার ও একটাই কিনবে, কিন্তু ভালো দেখে কিনবে, তার জন্য ভুটিয়া মার্কেট থেকে নিয়ে আসলাম। এই দেখো বড় মেয়ের চপ্পল এটা নিয়েছি, আর এটা ছোটোটার জন্য। তারপরে কী নিয়ে পাপোশ দুটো বিশাল থেকে নিয়ে নিলাম পা মোছার জন্য, ঘরটা বানিয়েছি তাই লাগবে। তো আগেরও আনা আছে, ওখানেও নিয়ে নিয়েছি। পাপোশ দুটো নিলাম। তারপরে ওই যে মোজা নিয়েছি, মোজাটা 1 জোড়া মেয়ে পরে নিয়েছে বড়টার, তো আর 2 জোড়া এটা শুনো ছোটো মেয়ের জন্য, ইনারের মতন জামার ভিতরে পরতে পারবে। আর একটা প্যান্ট নিয়েছি ছোটো মেয়ের জন্য, তো 99 নিয়েছে, এটা কত কম নিয়েছে তাই নিয়ে নিলাম এটা। তারপর প্যান্ট একটা নিয়ে নিলাম, আমার মেয়ে এসব প্যান্ট ভালোবাসে, তাই ওর জন্য এরকম নিচে রবার সিস্টেম প্যান্ট নিয়ে নিলাম। তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য জ্যাকেট টুকিটাকি জিনিস আর এসব নিয়ে নিলাম। 2 ভাইয়ের জন্য 2টা ট্র্যাক প্যান্ট নিলাম, আমার দেওরের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য ট্র্যাক প্যান্ট নিলাম আর জ্যাকেট নিলাম। তাই এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে।
আমাদের ছোটো মেয়ে বলে দিচ্ছিলো যে মা আমার জন্য কিছু কিছু নিয়ে আসবে, তার জন্য আর মনটা মানলো না, তাই ওর জন্য নিয়ে আসলাম। বড়োটার জন্য ওরকম কিছু আনি নাই, তো ওকে নিয়ে যাব তারপরে আনবো।